16 সেপ্টেম্বর সোমবার গোটা দেশ জুড়ে পালিত হয় বিশ্ব নবী দিবস। আর এই বিশ্ব নবী দিবস উপলক্ষে হাওড়ার আমতা, তাজপুর, ঝাঁজপুকুর পাড়ে পালিত হয় বিশ্ব নবী দিবস। সোমবার বিশ্ব নবী দিবসের অনুষ্ঠান আয়োজিত হয় তাজপুর যুব বিশ্ব নবী দিবস কমিটির উদ্যোগে। এদিন অনুষ্ঠান শুরু হয় বিশ্ব শান্তি প্রার্থনার মধ্য দিয়ে। উদ্যোক্তারা এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বরণ করে নেন। বিশ্ব নবী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তাজপুর যুব বিশ্ব নবী দিবস উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক গোলাম খাঁ। উপস্থিত ছিলেন বায়নান গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সমাজসেবী তাপস হাজরা। উপস্থিত ছিলেন সমাজসেবী রমেশ চন্দ্র পাল সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক মসজিদ ইমাম ও মুয়াজ্জেমগণ। এদিনের বিশ্ব নবী দিবসের শান্তি র্যালিতে আসা সকলের হাতেই উদ্যোক্তারা মিষ্টি তুলে দেন। এই অনুষ্ঠানে এবছর 20তম বর্ষে পদার্পণ করলো। অভিনন্দন সারা বিশ্বের মানুষকে, যারা আজকের দিনে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সমস্ত জায়গায় হিন্দু ধর্ম, খ্রিস্টান, জৈন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে আজকে শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। যখন আমরা দেখছি সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে একটা অশান্তির বাতাবরণ ছড়িয়ে পড়ছে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে আমরা সেই শান্তির বার্তা আরেকবার পৌঁছে দিতে চাইছি যে বিশ্বে যুদ্ধ নয়, শান্তি চাই, হিংসা নয়, শান্তি চাই। সেই শান্তির মাধ্যম দিয়ে অনেক কিছু জয় করা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জন্মগ্রহণ করেছিলেন, 63 বছর বয়স পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এই জীবিত কালে আমাদের যেটা আমরা জানি, একটা মিথ্যা কথা বলেনি, কারোর সঙ্গে কোনো ঘোষণা করেন না, সদা সর্বদা মানুষের কল্যাণের যে কাজ সেই কাজ করতে বলেছিলেন। তিনি বলেছিলেন, আমরা কোরআনের মধ্যে যেটা দেখেছি এবং অনেক শাস্ত্রের মধ্যে পেয়েছি, তিনি বলেছিলেন মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা গাছ লাগিয়ে যেতে হবে, যে গাছটা ভবিষ্যতে তোমার কাজে লাগবে। তিনি বলেছিলেন আজ থেকে আমরা যদি দেখি 520 বছর আগে আমরা যদি দেখি, তিনি বলেছিলেন জল বজায় করবে না, আজকে বিজ্ঞান বলছে জল বজায় করবে না। আজকে আমরা দেখছি যে নবীজি যে কথা বলে দিয়েছেন সেই কথাগুলো করে করে বিজ্ঞান সহ সারা ভারতবর্ষের আমেরিকা, চীন, জাপান সমস্ত জায়গার মানুষ বলছে যে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই জ্ঞানী ব্যক্তি, তিনি যে কথাগুলো বলে দিয়েছেন বিজ্ঞানের রিসার্চ করে আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, আমার কলম।